আমাদের আজকের বিষয় হচ্ছে একটি মেয়ে থেকে নারীতে পরিণত হওয়ার গল্প। ১৮-২০ বছরের একটি মেয়ে কত প্রাণোচ্ছল, কত চোখের স্বপ্ন, কত আশা নিয়ে সংসার বাঁধে। আর ১৮ থেকে ৩৫ এর পেরোনোর যুদ্ধটা অনেক কঠিন। ৩৫ এর পর সে এতটাই পরিবর্তন হয়, সেটা মানুষের চোখে পড়ার মতো। আমরা অনেক সময় শুনি নারী ৩৫ পেরোলেই বদলে যায়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছি কেন এই পরিবর্তন ঘটে? এই বদলটা কি সত্যিই খারাপ কিছু? না এ বদলটাই তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু? নারী যখন বিষের কোঠায় থাকে তখন সে জীবনের প্রতিটি দিকে ছুটে বেড়ায়। পরিবার, সম্পর্ক, পেশা, ভালোবাসা সবকিছুতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। সে শেখে কিভাবে অন্যকে খুশি করতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, কিন্তু নিজের জন্য বাঁচতে শেখে না। তারপর আসে এক দীর্ঘ দশক, ৩০-এর প্রথম দিক। এই সময়টা তার জন্য এক যুদ্ধক্ষেত্রের মতো। কাজ, সংসার, সন্তান, সমাজের বিচার, সম্পর্কের চাপ সব মিলিয়ে ক্লান্ত আত্মা। তবুও সে হাসে, তবুও সে টিকে থাকে। আর যখন সে ৩৫-এ পা রাখে তখন জীবনের এক গভীর সত্য তার চোখে স্পষ্ট হয়ে যায়। সে বুঝে যায়, আমি যতই দেই না কেন সবাই খুশি হবে না। তাই এবার নিজের জন্য কিছু দিতে হবে। ৩৫-এর পর নারী বদলে যায়। কারণ সে অবশেষে নিজের মূল্য বুঝে যায়। সে তখন আর অকারণে সবার মন রক্ষার চেষ্টা করে না। সে নিজের সীমা নির্ধারণ করে, নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দেয়। সে শিখে যায় না বলা মানে অভদ্রতা নয়, বরং আত্মরক্ষার এক রূপ। এই বয়সে তার চোখে থাকে জীবনের বাস্তবতা, তার মুখে থাকে অভিজ্ঞতার আলো, আর তার হৃদয়ে জ্বলে আত্মসম্মানের আগুন। সে আর আগের মতো সহজে কাঁদে না, কারণ সে জানে অশ্রু কোনো দুর্বলতা নয়, বরং তার ভিতরের শক্তিকে আরো দৃঢ় করে তোলে। সে নিজের প্রতি কঠোর কিন্তু অন্যের প্রতি সংবেদনশীল। সে জানে কাকে ভালোবাসতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, আর কাকে একদম উপেক্ষা করতে হবে। ৩৫-এর পর নারী বদলে যায়, কারণ তখন সে মেয়ে থেকে নারী হয়ে ওঠে। সে আর কারো ছায়া নয়, সে নিজেই এক আলো। যে আলো নিজের পথ আলোকিত করে আর অন্যদেরও জন্য দিক নির্দেশনা হয়। তাই কেউ যদি বলে ৩৫-এর পর নারীরা বদলে যায়, তুমি দৃঢ় কণ্ঠে বলো, হ্যাঁ, বদলায়, কিন্তু দুর্বল থেকে শক্তিতে, অন্ধকার থেকে আলোর দিকে, অন্যের জন্য বাঁচা থেকে নিজের জন্য বাঁচার পথে।